কাল্লার শুটআউট কাণ্ডে নতুন মোড়, মৃত রাজা গ্যাংস্টার টোটনের ছায়া সঙ্গে। অপরাধ জগৎ ছেড়ে মূল স্রোতে ফেরাটা কি সহজ? সেই নিদর্শনই মিলল যখন সোমবার রাতে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে রাজা ওরফে মিলন সিংকে খুন করে দুষ্কৃতীরা। রাজ্য তথা দেশে গ্যাংস্টারদের এবং দুষ্কৃতিকারীদের অপকর্ম যেন দিন দিন বেড়েই চলেছে। একাধিক দোকান লুট, খুন, তোলাবাজি ইত্যাদির খবর তো আকছার শোনা যাচ্ছে। এই অবস্থায় কাল্লায় খুন হওয়া রাজা ওরফে মিলন সিংয়েরও এক গ্যাংস্টারের সাথে যোগসূত্র পেল পুলিশ। মৃত রাজা হলো হুগলির গ্যাংস্টার টোটনের এককালের ছায়া সঙ্গী। তার আসল বাড়ি চুঁচুড়া রবীন্দ্রপল্লীতে। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক অভিযোগও রয়েছে। জেল যাত্রাও হয়েছে তার বেশ কয়েকবার। সম্প্রতি রাজা মূল স্রোতে ফেরার চেষ্টা করছিল, সেটাই তার মৃত্যুকে ডেকে আনলো। রাজার গুরু টোটন এখন পুলিশের নজর থেকে বাঁচতে হুগলির বাইরে গা ঢাকা দিয়ে রয়েছে। মূল স্রোতে ফেরার চেষ্টা চলাকালীন বারবার প্রাণহানির আশঙ্কা করছিল রাজা, তাই সে বারবার নিজের ঠিকানা বদলেছে। পরিবারকে নিজের থেকে দূরে কোথাও অন্য কোনো বাড়িতে রেখেছে সে। তবু এত করেও শেষ রক্ষা হলো না তার। এই খুনের পিছনে গ্যাংওয়ার রয়েছে নাকি রয়েছে ব্যক্তিগত কোনো শত্রুতা, সেই নিয়ে তদন্ত করছে পুলিশ। ওই চায়ের দোকান যেখানে সোমবার রাতে রাজা খুন হয়, সেই চায়ের দোকানের মালিক স্বপন মাঝির বিরুদ্ধেও এর আগে একাধিক অভিযোগ রয়েছে। তার জুয়ার ব্যবসা রয়েছে বলে জানা গেছে। এমনকি ঘটনার দিন রাতেও তার দোকানে জুয়ার আসর বসে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অতএব সেখানে বচসার জেরে খুন হওয়ার একটি সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কাল রাত্রি আমরা খবর পেলাম কি এখানে কালনাতে অম্বিকা কালনা রেলওয়ে স্টেশনের কাছে এই ঘরে এক লোককে গুলি করে কেউ মেরে গিয়ে চলে গেছে এখানে। তারপরে আমরা এখানে এলাম, দেখলাম এখানে সত্যি একটা লোককে গুলি করা হয়েছিল, মাথায় গুলি ছিল। এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক কার্ট্রিজ সিজ করেছি। আর এই যে লোক ছিল এর নাম আছে মিলন সিং, এর বাড়ি রবীন্দ্রনগর চুঁচুড়া। ওখানকার একজন ক্রিমিনাল আছে। ওখানে আমরা যেটা ভেরিফাই করলাম পরে আর্মস অ্যাক্ট, NDPS এরকমের এগেনস্ট কেস ছিল। কিছুদিন ধরে এখানে থাকছিল, এই এরিয়াতে থাকছিল। তো এখন এক্স্যাক্টলি আন্ডার ইনভেস্টিগেশন আমাদের কেস চলছে। আমরা স্পেসিফিক কেস একটা রেজিস্টার করেছি। এক্স্যাক্ট কারণ কী আছে, ওখানকার লোক এখানে এসে মার্ডার করেছে বা কী আছে, সেটা আমরা কিছুদিন পরে আপনাদেরকে আফটার ডি ইনভেস্টিগেশন আপনাদেরকে বলতে পারবো। এই মুহূর্তে এটা বলা সম্ভব নেই, বাট মাইট বি পসিবল কি ওখানকার সঙ্গে ওই জায়গার সঙ্গে লিঙ্ক আছে এই মার্ডার। এটা দেখুন এখন তো বলতে পারবো না, যেটা আমি আপনাকে আগে বললাম কি হতে পারে কি এই তো নিজেই চিনছড়ার একজন ক্রিমিনাল, আগের এগেনস্ট কেস আছে এরকম। এই ওখানে নিশ্চয়ই যেটা আমরা ইনফরমেশন পেয়েছি কিছু ফার্দার বাকি বড় ক্রিমিনাল লোক সঙ্গে ছিল, ওদের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল। তো কিছুদিন পরে আমরা আপনাদেরকে ফার্দার ফিডব্যাক দিতে পারবো কি প্রপার যেটা আপনি কোশ্চেন বললেন কি গ্যাংওয়ার মধ্যে মারা গেছে কি না, মার্ডার কাউন্টার মার্ডার ছিল কিনা, সেটা আপনাদেরকে কিছুদিন পরে বলতে পারবো। এখন আমাদের প্রাইমারি স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে। ফার্দার আমরা কিছু ইনভেস্টিগেশনের লোককে অ্যারেস্ট করে ফার্দার মোটিভ কী ছিল এক্স্যাক্টলি জানতে পারবো। কোনো পার্সোনাল লাইবিলিটি ছিল, বিকজ এরকম লোকের তো পার্সোনাল কিছু ইস্যু হয়। তো नहीं এখন অবধি কোনো লোক অ্যারেস্ট হয়নি। এখন প্রাইম আমরা এই যে দোকানদার আছেন সোপান ওয়ালি, ওনাকে আমরা কোশ্চেন করছি, ওনাকে আমরা জানাতে আছি আমরা কোশ্চেন এখন যে ডিটেল করা আছে। এখনও যেটা বললাম এখন অবধি আমরা শুধু একটা কার্ট্রিজ পেয়েছি, ব্ল্যাঙ্ক কার্ট্রিজ ইউজ কার্ট্রিজ। এখন অবধি যেটা ইনফরমেশন আছে দুজন এসেছিল, এখান থেকে পালিয়ে গেছে, যেটা দোকানদারের ভার্জন, হেঁটে এসেছিল, হেঁটে গেছে। তারপরে ফার্দার আমরা খোঁজাখুঁজি করছি এখন। সিসিটিভি ফুটেজ হ্যাঁ, আমরা সব রকমের আমরা এভিডেন্স কালেক্ট করছি। দেখুন এরকম তো ঘটনা আগে কোনো দিন হয়নি, একবার এখন হয়েছে, এবার হয়েছে ঘটনা। তো আমরা GRP অ্যান্ড RPF এদের সঙ্গে লিয়াজন করবো, যেরকম আপনি বলবেন কি ফার্দার এখানে কীভাবে স্ট্রেংথেন করা যায় সিকিউরিটি। এটা স্টেট পুলিশের এরিয়া, GRPর এরিয়া। তো আমরাই কেস করেছি, স্পেসিফিক কেস একটা আন্ডার নতুন আইন হয়েছে যেটা BNS, আন্ডার দ্যাট ল একটা স্পেসিফিক কেস রেজিস্টার হয়েছে অ্যান্ড ইনভেস্টিগেশন চলছে। DSP SDP আছেন, SDP কালনা DSP রুটে আছেন, দুজনই এই কেসে তদন্তের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা একটু SIT টাইপসও করে দেবো। চন্দননগর প্লাস চন্দননগর প্লাস হুগলি অলসো, কেন মোটামুটি সেম এরিয়া। যে রবীন্দ্রনগর আছে ওটা হুগলি চন্দননগর বর্ডার। তো
ওখানে আমরা কালকেই ওখানে সিপি সাহেব সঙ্গে কথা বলেছিলাম, উনিও অ্যাসিস্ট করছেন, অনেক ইনফরমেশন উনি প্রোভাইড করেছেন অ্যান্ড উনি অ্যাশোর করেছেন কি ফার্দার যত হেল্প লাগবে আমাদেরকে রিগার্ডিং দিস ইনভেস্টিগেশন উনি সব রকমের হেল্প এক্সটেন্ড করবো। সেটা অ্যাডিশনাল এসপি থাকবেন, আমাদের এসডিপিও থাকবেন, প্লাস এটা ছাড়া আমার হেডকোয়ার্টার থেকে কিছু লোক থাকবে। আপনি প্রথম বলছেন আমাকে, আমরা ইনকোয়ারি করে যদি এরকম কিছু অ্যাকর্ডিংলি আমরা অ্যাকশন নেব। ঘটনা কোনো অভিযোগ আসছে, এটা কি বলবেন? কি বলবো আর বলুন? না কোনো জুয়ার আসর বসতো? না, এখানে কোনো জোয়ার মার্ডার করলো কেন? ওনাকে মার্ডার করার কারণটা কি? আমি জানি না। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।
আসতে কি হয় কার বন্ধু না কোনো অভিযোগ আসছে এটা কি বলবেন কি বলবো আর বলুন? না কোনো জুয়ার আসর বসতো না, এখানে কোনো জুয়ার আসর মার্ডার করলো কেন ওনাকে মার্ডার করার কারণটা কি? কারণটা কি আমি জানি না। চলো ওঠো 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 বলছি দিদি এখানে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে যে কোনো যে অনেক কিছু না জুয়ার আসর বসতো এরকম কিছু ঘটনা কোনো অভিযোগ আসছে এটা কি বলবেন কি বলবো আর বলুন? না কোনো জুয়ার আসর বসতো না, এখানে কোনো জুয়ার আসর মার্ডার করলো কেন ওনাকে মার্ডার করার কারণটা কি? কারণটা কি আমি জানি না।